দেখো বন্ধুরা, সোয়াবিনের তরকারি হবে। আজকে মঙ্গলবার তো নিরামিষই সোয়াবিনের তরকারি হবে। সোয়াবিনটা ধুয়ে নুন হলুদ চিনি দিয়ে মাখিয়ে রেখেছি। পটল দিয়ে হবে, পটলটা আগে ভেজে নিয়েছি। এখানে মশলা জোগাড় করে নিয়েছি। মশলার মধ্যে আছে নুন চিনি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর টমেটো আর একটু আদা। আর এখানে দেখো কড়াতে আলু ভাজা হয়ে গেছে, আলুও ভাজা হচ্ছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। দেখো আলুটা তো ভাজা হয়ে গেছে। মশলাটা টমেটো দিয়ে একটু জল দিয়ে মেখে নিচ্ছি, মশলাটা দিয়ে দেবো। মশলার সাথে সাথে সোয়াবিনগুলো দিয়ে দেবো। তারপরে একটু কষাবো। দেখো মশলা দিয়ে আমার সবজিটা কষানো হয়ে গেছে। সয়াবিন পটল আলু টমেটো দিয়ে সব কষানো হয়ে গেছে। এই বাটিতে গরম জল আছে, গরম জলটা দিয়ে দেবো। দেখো সয়াবিনের ঝোলটা ফুটে গেছে। পটল দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে টমেটো দিয়ে ঝোলটা আমার হয়ে গেল। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে বাজে হচ্ছে এখন পাক্কা 9টা। আজকে একটু লেট হয়ে গেছে, তো তাড়াতাড়ি করছি। ভাবছিলাম যে শুরু করতে পারবো কি পারবো না জানি না, কিন্তু না শুরুই করলাম। কেন শুরু করলাম বলুন তো? আপনাদের সাথে না শেয়ার করলে ভালো লাগে না, সত্যি ভালো লাগে না। আর এটা একটা ভালোবাসার জায়গা আমার। তো চেষ্টা করি, এক একদিন হয়তো হয়ে যায় স্কিপ, কিন্তু কিছু করার থাকে না তখন। তো যা গিয়ে ঘন্টু বাবা ঘন্টু মা সব স্কুলে চলে গেছে। আর যা মুষলধারা বৃষ্টি নেমেছিল কি বলবো, ভাবছিলাম হয়তো ঘন্টু বাবা স্কুলেই যেতে পারবে না। তো যাক, এই টাইমটাতে একটু বৃষ্টিটা কমেছে আর রিক্সা করেই গেছে। তো আজকে আর স্কুটি ফুটি করে যায়নি, রিক্সা করেই গেছে। আসার সময় এবার কি হয় কে জানে। এই বর্ষাকালটাতে না খুব টেনশান হয় যে আসার সময় কি হবে না হবে। আর এখন একটু বৃষ্টিটাও কম আছে আর আমি একটু বকবকটাও কম করি, কম করে একটু সাজুগুজু করে এখন বেরিয়ে যাই। নালে না বৃষ্টির মধ্যে অফিস যাওয়া যে কি মানে কি বলবো না। হ্যাঁ, ছাতা সামলাও ব্যাগ সামলাও, নালে এই অটোর এই ইয়েগুলোকে নামিয়ে দেয়, কি বলে ওগুলোকে, পর্দার মতন নামিয়ে দেয়, ওগুলোকে সামলা, মানে তাতে না অর্ধেক ভিজেই যায়। এর থেকে এমনি ভিজাই ভালো। তো যাক, ননিরাও এখানে ঘুম থেকে উঠে পড়েছে। তো অনেক দিনকে ননিদেরকে দেখানো হয় না, তো দেখিয়ে দিই একবার। এই যে ননিরা দেখুন ঘুম থেকে উঠে পড়েছে। হ্যাঁ, ঘুম থেকে উঠে এখন ফ্যাল করে এরকম করে বসে রয়েছে। আর গামলা ফামলা নিয়ে মা রেডি হয়ে রয়েছে, স্নান করাবে। আর এই যে খেপিমা, তো ঠাকুর দর্শন দিয়ে আজকে দিনটা শুরু করলাম। আর এই দিকে তো হচ্ছে রান্না বান্না শুরু করেই দিয়েছে মা। হ্যাঁ, এখন হচ্ছে টিফিনে গোলা রুটি। মেয়ে আজকে টিফিনে গোলা রুটি নিয়ে গেছে। এটা কি আমার জন্য করে দিচ্ছ মা? এটা আমার জন্য করে দিচ্ছে। এই একটা হয়েও গেছে। আর ওই দিকে মা করে ফেলেছে কি এক কড়াই সয়াবিন আলু পটলের ঝোল। আর লাল শাক ভাজা আছে, ও যে লাল শাক ভাজা। আর এই যে আমি এখানে দেখাই, এই যে বাটি বাটি করে রেডি হয়ে গেছে। এখানে হচ্ছে আজকে যেহেতু মঙ্গলবার তাই নিরামিষ তরকারি। আর এই যে লাল শাক ভাজা, সেই রবিবার দিনকে লাল শাকটা কিনেছিলাম, তো সেই লাল শাক ভাজা। আর এখানে হচ্ছে ভাত। তো মোটামুটি তো আমার লাঞ্চ রেডি হয়ে গেছে। হ্যাঁ, শুধু মা গোলা রুটিটা করে দিচ্ছে। আর আজকে মেয়েই বলেছিল যে মা গোলা রুটি করে দিও, গোলা রুটি খেতে ও খুব ভালোবাসে, কিন্তু একদম পাতলা পাতলা করতে হবে, মোটা মোটা করলে চলবে না। মানে অনেক নকরা ঝকড়া আছে, তাই না গো মা? অনেক নকরা ঝকড়া আছে। তো যা গিয়ে আর বকবক করবো না। এবার সারাদিন কি হবে না হবে মা একটু একটু করে তো শেয়ার করবেই। আমি চটপট করে রেডি হয়ে চটপট করে বেরিয়ে যাই, তারপরে অফিস থেকে এসে আবার আমার বকবকটা কন্টিনিউ হবে। তো টাটা। দেখো বন্ধুরা,
আমার রান্না হয়ে গেল। রান্না করে রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। এখন সকাল 9:30 বাজে। আজকে তাহলে মঙ্গলবারে কি রান্না করলাম তোমাদের দেখিয়ে দিই। ফার্স্টে দেখাই হাঁড়িতে সাদা ভাত, আর এদিকে হচ্ছে লাল শাক ভাজা, পোস্ত ছড়িয়ে আর শুকনো লঙ্কা ভাজা, আর সঙ্গে একটু আছে পটল ভাজা। আর সকালে নাতনিকে আর মেয়েকে টিফিন করে দিয়েছি। সকাল মানে কি, নাতনিকে করে দিয়েছি সকাল 7টায়, মেয়েকে করে দিয়েছি 8:30টায়। তার সঙ্গে ছিল আলুর তরকারি। আলুর তরকারিটা আর নেই। আর এখানে আছে সয়াবিনের ঝোল, সয়াবিন দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, মশলা দিয়ে ঝোল। এই যে ঝোল। তাহলে আজকে আমাদের মঙ্গলবারে দুপুরে খাওয়া দাওয়া। এই যে ভাই খেলছে এখানে। এটা কি করছি? ক্লিপ। আয় আয় আয়। ও মা, তুমি কি কি দিয়ে ভাত খাচ্ছ গো? আজকে খাচ্ছি মঙ্গলবার তো নিরামিষই, লাল শাক ভাজা, পটল ভাজা আর পটল আলু সয়াবিনের তরকারি। এই শাক ভাজা দিয়ে মেখে নিই, শাক ভাজা দিয়ে মেখে খেয়ে নিই এখানে। হ্যাঁ। তো বন্ধুরা, অফিস থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি। আর আজকে কিন্তু একদম ফিট হয়ে গেছি আর কি, মানে একদম পুরো চুল টুল আস্তে ফাস্তে নিয়েছি একদম। তো এখন সন্ধেবেলা খুব খিদে পাচ্ছে, তো মাকে বললাম মা কিছু একটা বানাও। তো মা এখানে রান্নাঘরে কি বানাচ্ছে দেখি। কি গো মা, কি বানাচ্ছে তুমি? আলুর বড়া। আলুর বড়া, আলু লঙ্কা। এটা কি আলুটাকে ঘষে নিয়েছো? ঘষানি দিয়ে ঘষে নিয়েছি, হ্যাঁ, জলের মধ্যে। তারপর চা ছাঁকনি দিয়ে ছেঁকেছি, জল ছাড়াই মেখেছি। তাও জল 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 হয়ে রয়েছে। আর কি মুড়ি? মুড়ি খাওয়া হবে? তুমি তো খাবে না মুড়ি? খাবে অল্প। আর এই যে ছোট কড়াই বসিয়ে দিয়েছে, একটুখানি ভাজা হবে বলে। আর ওই যে ওকে বললাম অঙ্ক করতে, কেন কালকে স্যার আসবে আবার ওর। তো করো মা, খাই, খিদে পেয়ে গেছে। আজকে মঙ্গলবার তো নিরামিষ, আর অনেকক্ষণ আগে টিফিন খেয়েছি। এটা লঙ্কা ছাড়া হচ্ছে প্রথমে? ও, তো করুক মা। আর আরেকজনকে দেখবেন, ঘন্টু বাবা কি করছে ওই ঘরে। চলুন দেখাই ঘন্টু বাবা কি করছে। ওই যে, ওই কি করছিস তুই? কি ডাইনোসর? এখানে টিভির মতন টিভি চলেই যাচ্ছে, ওর কাজও করেই যাচ্ছে। আর ওই যে পিছনের দেয়ালটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেয়ালটাকে ঘন্টু বাবা দাঁড়া বলতে দাও, খুঁটে খুঁটে খুঁটে, হ্যাঁ কি করেছে, এই যে এই দুটো জায়গায় খুঁটে 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 খুঁটে, এই খেলনা যখন যেটা পায় হাতে সেটা দিয়ে খুঁটে 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 ওরকম করে দিয়েছে। তো এই যে বন্ধুরা, নিয়ে বসে পড়েছি মুড়ি, আর এটা হচ্ছে মা বানালো আলুর চপ। আর এই যে এখানে আছে ঘন্টু বাবা, ঘন্টু খাচ্ছে আর আমিও খাচ্ছি। তো সন্ধ্যের জলখাবার। বন্ধুরা, এই বাড়িতে এসে একদম শুয়ে পড়েছি, কেননা জ্বর লাগছে, মনে হচ্ছে জ্বর আসছেই। হ্যাঁ, তো আসার সময় রুটি কিনে নিয়ে এসেছি, রুটি খাওয়া হবে। আর আমি তো মিষ্টি দিয়ে খেয়ে নেবো, আর ওর জন্য তরকারি আছে। সকালবেলা মা ওকে তরকারি দিয়েছিল, সেটাই রেখে দিয়েছিল, খাইনি। তো সেটা দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবে। আর আমার প্রচণ্ড পরিমাণে গা হাত পা ব্যথা করছে আর জ্বর লাগছে, সত্যি মানে ভাল লাগছে না। তো শুয়েই পড়লাম একদম চাপা টাপা দিয়ে। আর ওকে বললাম একটা জ্বরের ওষুধ নিয়ে আসতে। হ্যাঁ, ও এখনও বাড়িতে আসেনি, বললাম জ্বরের ওষুধ নিয়ে আসতে। তো সেটা মানে রাত্রিবেলা রুটি খেয়েই সেটা খেয়ে নেবো। আর ভাল লাগছে না, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, গা হাত পা ব্যথা করছে। আজকে অফিসে গিয়েই না খুব সর্দি লাগছিলো, সর্দি, তারপরে গা হাত পা ব্যথা। অফিসেও একটা প্যারাসিটামল খেয়েছি, হবে না। যা বৃষ্টি, আর বৃষ্টিতে যতবার অফিসে যাচ্ছি ততবার মাথায় জলটা পড়ছে। বৃষ্টির জলটা খুব খারাপ, মানে যাদের হচ্ছে জ্বরটা হচ্ছেই। তো যাক বন্ধুরা, এই অবধি আজকের ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। আর এই অবধি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করুন, কমেন্ট করুন, বেশি করে শেয়ার করুন। তো আজকের মতন টাটা বন্ধুরা, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।